Peace TV presents. শুভ সন্ধ্যা ডক্টর জাকির এবং যারা উপস্থিত আছেন। আমার কোনো কিছু বলার আগে আমি কেবল বলতে চাই, আমি যা জিজ্ঞেস করছি তাতে কাউকে অসম্মান করা আমার লক্ষ্য নয়, এবং 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 সবার কাছে আমি খুবই তরুণ, তাই কিছু বেঠিক বললে আমাকে ক্ষমা করবেন। আমার প্রশ্ন হচ্ছে, যতদূর আমি দেখেছি এবং জেনেছি, আমার চতুর্পাশে আমি দেখেছি ইসলাম প্রতিমা পূজায় বিশ্বাস করে না। তাই আমি জানতে চাই প্রতিমা পূজায় বিশ্বাস না করার কারণ কি? এটা আমার প্রথম প্রশ্ন। ভাই প্রশ্ন করলেন যে তার বিশ্বাস মতে ইসলাম প্রতিমা পূজায় বিশ্বাস করে না। কেন ইসলাম প্রতিমা পূজায় বিশ্বাস করে না? যে কারণে ইসলাম প্রতিমা পূজায় বিশ্বাস করে না তা হচ্ছে এটা নিষিদ্ধ। পয়েন্ট নাম্বার 1, আপনি ঈশ্বরের প্রতিমা বানাতে পারেন না। ঈশ্বরের প্রতিমা বানালেন আপনি ঈশ্বরকে অবমাননা করলেন। ধরেন আপনি প্রতিমা বানালেন এবং ধরেন প্রতিমাটা পড়ে গেল, প্রতিমাটার কি হলো? সেটা ভেঙে গেল। যদি প্রতিমা নিজেকে সাহায্য করতে না পারে, কিভাবে আপনাকে সাহায্য করতে পারবে? স্যার, কিন্তু এখানে আমার পয়েন্ট হচ্ছে, যদি ঈশ্বরের প্রতিমা থাকে সেটা আসল ঈশ্বর না হতে পারে যিনি বিরাজমান, কিন্তু এটা আমাকে তার প্রতি উপাসনায় সহায়তা করে, প্রার্থনায় মনোযোগ বাড়িয়ে দেয়। যদি এটা সাহায্য করে আসল প্রার্থনায় মনোযোগ বাড়াতে, আপনার কি ধারণা এটা কি ঠিক? ভাই বলছেন যে সে প্রতিমা যদি ঈশ্বরের প্রতি মনোনিবেশে সহায়তা করে সেটা কি তার জন্য ভালো নয়? কিন্তু ঈশ্বর যখন বলছেন আমার প্রতিমা বানিও না, তবুও কি আপনি বলবেন এটা স্রষ্টাকে মনোনিবেশে সাহায্য করে? এটা কি ঠিক না ভুল? যদি আপনি ঈশ্বরকে ভালোবাসেন তাহলে তাকে মান্য করবেন কিনা? যদি আপনি ঈশ্বরকে ভালোবাসেন তাকে মানতে হবে। ধরুন আপনি একটা কোম্পানিতে কাজ করেন এবং বস আপনাকে বলছেন যথাসময়ে অফিসে আসুন। আপনাকে ঠিক 10টায় আসতে হবে। আপনি বলবেন না, আমি যদি 11টায় আসি, আমি ঘুমাবো, আরো ফ্রেশ থাকবো, আমি 11টায় আসবো। সেটা কি ঠিক না ভুল? সেটা ভুল। এরপর কিছু লোক আসলো 10টায়, কেউ 11টায়, কেউ বা আবার আসলো 12টায়। না না, কিন্তু আপনি জানেন আমি ভালো কাজ করতে পারি। কেউ আসলো 1টায়, আবার কেউ আসলো 2টোর সময়। আপনার কি ধারণা কোম্পানিটি ভালো চলবে? না, আমি আমার বসকে খুব ভালোবাসি। বস বলছেন যথাসময়ে আসুন, তা মানে 10টা। যদি আপনি বসকে ভালো না বাসেন তাহলে আপনি দেরি করে আসতে পারেন আর রেজিস্টারে লিখে দিতে পারেন আমি ঠিক সময় এসেছি। এটা হচ্ছে প্রতারণা। তাই আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন কোরআনে যে প্রতিমা পূজা করা নিষিদ্ধ। এটা এমনকি হিন্দু ধর্মগ্রন্থে উল্লেখ করা হয়েছে। সুস্পষ্ট করে বলা হয়েছে, আমি আগেও বলেছি, শ্বেতাসূত্র উপনিষদে আছে, অধ্যায় নম্বর 4 অনুচ্ছেদ নম্বর 19, যজুর্বেদ অধ্যায় নম্বর 32 অনুচ্ছেদ নম্বর 3, মহান ঈশ্বরের কোনো প্রতিমা নেই, কোনো প্রতিচ্ছবি নেই, কোনো ফটোগ্রাফ নেই, কোনো চিত্র নেই, কোনো প্রতিকৃতি নেই, কোনো প্রতিমা নেই, কোনো ভাস্কর্য নেই, কোনো মূর্তি নেই। যখন ঈশ্বর বলছেন কোনো মূর্তি নেই, কোনো ভাস্কর্য নেই, আপনি বলছেন না না, মনোনিবেশ করতে আমার দেবতা দরকার। কথা কে বলেছেন? হিন্দু পণ্ডিতগণ। যখন আমি পণ্ডিতকে বলি যে এটা স্পষ্ট করে উল্লেখ আছে বেদে পূজা করা ভুল, তারা বলেন না না, প্রথম দিকে যখন আমি প্রাথমিক ধাপে থাকি, নিম্ন পর্যায়ে আমার প্রতিমা পূজা প্রয়োজন মনোযোগের জন্য। যখন আপনি উচ্চ স্তরে, উচ্চ সচেতনতার স্তরে পৌঁছান তখন আর প্রতিমা দরকার নেই। তাই আমি হিন্দু পণ্ডিতদের বলি মুসলিমরা ইতোমধ্যে সচেতনতার উচ্চ স্তরে পৌঁছে গেছে। স্যার স্যার তবে যদি এটা আমাকে সাহায্য করে কোনোভাবে, তাহলে ঈশ্বর কেন বলবে এটা করো কারণ না? আপনি ঈশ্বরকে হেয় করছেন। ধরেন আপনার বস বললেন 10টায় আসতে, না এটা আমাকে সহায়তা করে, আমি যদি 11টায় আসি শান্তি অনুভব করি, তাহলে আপনার বস আপনাকে বলবেন যদি আপনার সহায়ক হয় তাহলে কোম্পানি থেকে বেরিয়ে যান, অন্য কোম্পানিতে যোগ দেন। যেখানে কেউ আসে 10টায়, কেউ 11টায়, কেউ 12টায় আসে। আপনি কর্মচারীকে বললেন 10টায় আসতে, ধরেন আমি কর্মচারী বললাম দুপুর 12টায় আসবো, আমি শান্তি অনুভব করি, এটা আমাকে ভালো লাগে, আমি প্রশংসা করি আপনি খুব ভালো বস। আপনি কি পছন্দ করবেন? প্রতিদিন আপনি বলেন আমার বস খুব ভালো, আমার বস খুব ভালো, আপনি তসবিহ জপেন, আপনার জপমালা, আমার বস খুব ভালো। অন্য কর্মচারীরা বিকেলে আসে, 2টোর দিকে আসে, আমার বস খুব ভালো, আমার বস খুব ভালো। বস বলবেন ভাই আপনি আমার প্রশংসা বন্ধ করেন, সময় মতো অফিসে এসে কাজটা করেন। তাই আপনার ঈশ্বর, আপনার স্রষ্টা আপনার ধর্মগ্রন্থে আপনাকে বলেছেন, হিন্দু ধর্মগ্রন্থে, খ্রিস্টান ধর্মগ্রন্থে, মুসলিম ধর্মগ্রন্থে, প্রতিমা বানিও না। আপনি ঈশ্বরকে অবমাননা করছেন। এত ক্ষমতাবান ঈশ্বর, তার প্রতিমা বানাচ্ছেন। কে প্রতিমা বানাচ্ছে? কে বানাচ্ছে? মানুষ। তখন ঈশ্বর বলবেন আমি মানুষ জাতিকে বানিয়েছি, এখন মানুষই বানাচ্ছে আমাকে। কি বোকামি এটা! স্যার কেন আপনি করেন? না, না। যখন ঈশ্বর আপনাকে বলছেন প্রতিমার প্রয়োজন নেই, প্রতিমা ছাড়া ঈশ্বরের প্রতি মনোনিবেশ করো। স্যার, আমরা ঈশ্বরকে সৃষ্টি করছি না। আমরা যখন প্রতিমা গড়ি এবং আমি আমি ভাবি আমরা তাকে হেয় করছি না। যখন আমরা প্রতিমা বানাই, এটা কেবলই তার একটি আকৃতি বানানো, এবং আমার ধারণা এটা তারই অংশ বিশেষ, যদিও এটা তিনি কি সেখানে আপনাদের থাকেন বেদে না। উল্লেখ আছে? স্যার, আমি হিন্দু নই, আমি বেদে বিশ্বাস করি না। তাহলে কি আপনি খ্রিস্টান? আমি যৌন। জৈন।
জৈনরা কি ঈশ্বরে বিশ্বাস করে? হ্যাঁ, তা করে। আপনি কি আপনাদের জৈন মতবাদ জানেন? কে আপনাদের ঈশ্বর বলেন আমাকে? স্যার, প্রভু মহাবীর। তিনি হলেন ত্রিতাঙ্কা, তিনি ঈশ্বর নন। আপনি জৈন মতবাদ জানেন না? স্যার, আমি নাও জানতে পারি না। জৈন মতবাদ একটি নাস্তিক্যবাদী মতবাদ। জৈন মতবাদ একটি নাস্তিক্যবাদী মতবাদ। আপনি কি হিন্দু ধর্মকে জৈন মতবাদের সঙ্গে মিশ্রিত করছেন? স্যার, আমি বলছি যে আমি হিন্দু নই। আমি জানি আপনি হিন্দু নন, কিন্তু আপনি জৈন হলে এবং আপনি বলছেন মহাবীর ঈশ্বর, আপনার জৈন গ্রন্থে কোথায় উল্লেখ আছে মহাবীর ঈশ্বর? তিনি হচ্ছেন একজন ত্রিতাঙ্কা। হ্যাঁ স্যার, তিনি হচ্ছেন। তিনি ঈশ্বর নন। তাই তবে আমরা তার উপাসনা করি এবং অন্য সব তীর্থঙ্করদের মতো। কিন্তু তিনি ঈশ্বর তো নন। মহাবীর কি বলেছেন আপনাদেরকে তার উপাসনা করতে? না, আমি এসব পড়িনি। আপনি জানেন না তাই আপনাকে বলছি। আপনারা জানেন না মহাবীর কি বলেছেন এবং আপনারা বলছেন মহাবীর হলেন তীর্থাঙ্কর। এটা কি আপনার কর্তব্য না যে মহাবীর কি বলেছেন তা খুঁজে বের করা? হ্যাঁ স্যার, তাই। তাহলে আমি কি করবো? তার মানে আপনি একজন অযৌক্তিক মানুষ। স্যার, আমি কি যখন আপনি কোনো কোম্পানিতে যোগদান করেন সেখানকার নিয়মকানুন মেনে চলেন না? জি স্যার। জৈনবাদ এক ধরনের নাস্তিক্যবাদ। তাই তারা সেখানে বিশ্বাস করে যে যারা জীবন লাভ করে তাদের মৃত্যু, জন্ম জন্ম মৃত্যু, জন্ম মৃত্যু হয়। যদি আপনি এই চক্রমুক্ত হন, যখন আপনার কোনো ইতিবাচক নেতিবাচক দিক থাকে না, তখন আপনি লাভ করেন নির্বাণ, মোক্ষ। জৈনবাদ অনুসারে 24 জন মোক্ষ অর্জন করেছেন। জি স্যার। এবং মহাবীর হচ্ছেন 24তম তীর্থাঙ্কর। জি স্যার। 24তম। জি স্যার। তিনি ঈশ্বর নন। জি স্যার। তার মানে আপনি আপনার মহাবীরকে চেনেন না, জৈনবাদ সম্পর্কে জানেন না। কিভাবে আমি আপনার সঙ্গে জৈনবাদ নিয়ে কথা বলি? স্যার, আমি এখানে তা বলছি না স্যার। আমি যা জানতে চাই তা হচ্ছে যে প্রতিমা পূজা। স্যার, যা আপনি বলছেন স্যার, কোরআনে প্রতিমা পূজা ভুল একথা উল্লেখ করার কোরআনে কারণ উল্লেখ কি? আছে, বাইবেলে উল্লেখ আছে। না, এটা উল্লেখ আছে কোরআনে, উল্লেখ আছে বাইবেলে, উল্লেখ আছে হিন্দু ধর্মগ্রন্থে যে প্রতিমা পূজা করা ভুল। তাহলে কোথা থেকে আপনি এই দর্শন পেয়েছেন? স্যার, স্যার, আমার বক্তব্য হচ্ছে, আমার পয়েন্ট হচ্ছে যে যেখানে আমরা ধরে নিচ্ছি যে যদি কোরআন হয় আসলে ঈশ্বর যা বলছেন, তাহলে তার মানে মানে সেজন্যই প্রতিমা পূজা ভুল। আমি যদি বলি যে আমি যুক্তি দেই, হতে পারে তা একটি পয়েন্ট ছাড়া যুক্তি। তবু যদি আমি বলি যে কোরআন ঈশ্বরের বাণী নয়, তাহলে কি আসল যুক্তি যে প্রতিমা পূজা ভুল? খুব ভালো, তাহলে আপনাকে বলতে হবে কোনটা ঈশ্বরের বাণী। যদি কোরআন ঈশ্বরের বাণী না হয় তাহলে কোনটা ঈশ্বরের বাণী বলেন আমাকে। স্যার, আমি জানি না। আপনি তাই যদি আমি না আপনাকে জানেন, আমি জানি, আপনি আমাকে অনুসরণ করেন। যদি আপনি না জানেন তো শিক্ষককে জিজ্ঞেস করেন। একজন ছাত্র বলছে শিক্ষককে 2+2=4 নয়, শিক্ষক বললেন কত বলছে আমি জানি না। কিন্তু স্যার, আমি যদি জবাবে সন্তুষ্ট না যদি হই? আপনি সন্তুষ্ট না হন তাহলে কারণ সেটাই। আপনি কি আমার আগের উত্তর কখনো শুনেছেন, আমার ভিডিও দেখেছেন? না স্যার, এই প্রথম আমি আপনার বক্তৃতা শুনছি। আচ্ছা, আপনি কি আমার আগের উত্তর শুনেছেন যা আমি বিজ্ঞান সম্পর্কে এক নাস্তিককে বলেছি? আপনি কি মনোযোগ দিচ্ছেন? স্যার, হতে পারে সে সময় আমি হলে ছিলাম না। আপনি কি? সে উত্তরটা হচ্ছে, যদি আপনি না থেকে থাকেন আমি অনুরোধ করি আপনি যান এবং দেখুন আমার ভিডিও ক্যাসেট কোরআন কি আল্লাহর বাণী, আমার ডিভিডি। ওকে, নামটা কি কোরআন বলবেন? কি? নামটা কি আবার বলবেন? কোরআন কি ঈশ্বরের বাণী? কোরআন কি ঈশ্বরের বাণী? এবং ইনশাল্লাহ যদি আপনি মুক্ত মনে এটা দেখেন, আপনি ইনশাল্লাহ গ্রহণ করবেন যে কোরআন ঈশ্বরের বাণী এবং বিশ্বাস করবেন ঈশ্বর একজন, যার কোনো প্রতিমা নেই, এবং ইনশাল্লাহ আপনি এটা গ্রহণ করবেন। তাই যান এবং দেখেন ডিভিডিটা। এটা 4 ঘন্টার ডিভিডি। এবং ইনশাল্লাহ আপনার কোনো জিজ্ঞাসা থাকলে আপনি আমাকে লিখতে পারেন আমার ইমেলে zakir@irf.net এ। ধন্যবাদ স্যার। Peace TV presents